এবং তারা বলে যে ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, এই জন্য মুনিসরা বলে আমরাও বিবাহ করব না। যারা খ্রিস্টান পাদ্রী তারা বলে আমরাও বিবাহ করব না, কারণ ঈসা নবী বিবাহ করেননি, এই জন্য করব না। কিন্তু তারা জানেন জেনায় লিপ্ত হতো, মেয়েদেরকে উপভোগ করত, মেয়েদেরকে একাধিক 100 মেয়েকে নিয়ে তারা ঘরে আনন্দ ফুর্তি করত, কিন্তু বিবাহ করত না। শুধু তাই নয়, শুধু মেয়ে যদি মেন্স হয়, পিরিয়ড হয়, তাহলে ওই মেয়েটাকে বলতো একে রাখা যাবে না, পচা, একে রাখা যাবে না, কারণ এ হচ্ছে নোংরা, এখন ওকে এক কোনায় দূরে প্রান্তে ফেলে চলে আসতে হবে, তবে যখন পিরিয়ড ভালো হবে, মাসিক বন্ধ হবে। যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারি বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হায় ধুলির আসন, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায় পড়িব চিরজনমের মতো। কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। ওগো কবর গাহের মাটি, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। ওগো কবর গাহের মাটি, প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর ফালা আসিবে যেদিন ওগো নিরালা নির্ঝুম। ধরনের বুকে যত আশা আর চির সম্পদ যত, তোমারি মাটিতে একা যাবে হায় আমার দেহের মতো। কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। একই সকাল একই বিকাল কাটে যাদের ছাড়া,
ভাবিতে পারিনি কেমন ইতিহাস পর হয়ে যাবে তারা। একই সকাল একই বিকাল কাটেনি যাদের সারা, ভাবিতে পারিনি কেমন ইতিহাস পর হয়ে যাবে তারা। যেমনি একাই কি আসিল ভাবে, একাই কি যাব, যেমনি একাই কি আসিল ভাবে, একাই কি যাব। বিদায় কাল পথের সাথী কোথায় পাব সাথী, চিরজন্মের কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি, ওগো কবর গাহের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র সভা সভাপতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং ছোট্ট একখানা হাদিসের নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। ইসলাম নারীদের ব্যাপারে কি বলে, এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু আয়াত তারপরে কিছু ঘটনা, কিছু উদাহরণ দিয়ে আজকে আমার বিষয়কে সমাপ্ত আনবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে মাগরিবের পর তো লোক শ্রোতা কম, তবে লোক স্টেজে নাই কিন্তু বাইরে ঠিকই আছে। আজকালকার জালসাগুলো যদি মেলা মুক্ত করা হয় তো দেখা যাবে যে লোক ইনশাআল্লাহ আসবেই। কিন্তু আমাদের ভুল ধারণা, অনেক কমিটিরা বলে না যে মেলা যদি না হয় তো মনে হয় জালসা মানাবে না, এটা ভুল ধারণা। বরঞ্চ আপনি জালসা যদি মেলা করে দেন তাহলে এটা আরো শয়তানের আখড়া হলো, আরো স্টেজে আসবে। একদিকে কোরআন হাদিসের আলোচনা হবে আর একদিকে শয়তানিক কার্যকলাপ হবে, তাহলে বুঝুন তো মানুষ তো এমনিতেই শয়তানমুখী বেশি, ওকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়। এরপরেও দেখা যাচ্ছে ও স্টেজের বাইরে গিয়ে বাদাম খাচ্ছে আর পাঁপড় খাচ্ছে আর জিলাপি খাচ্ছে, আর নিয়াত বেঁধে নিয়েছে আজকে নামাজের নিয়াত ভাই, ওর নিয়াত বেঁধে নিয়েছে সেলিকাকে নিয়ে ঘুরবে আজকে, এটা ওর নিয়াত বাধা। তো সকল দিনী ভাইকে বলবো যারা এখনো রাস্তা পাটে ঘুরছেন, মেহেরবানি করে অন্তত আজকের দিন এই দোকান পাটে না থেকে কিছু সময়ের জন্য হলেও আজকে স্টেজের সামনে এসে বসুন। অনেক সময় আছে ঘোরার, আজকে ঘোরার দিন নয়। মেহেরবানি করে আমি যুবক ভাইদেরকে বলবো, এখনো যারা রাস্তাঘাটে ঘুরছেন, আমি নরম ভাবে বলছি, বিদেশি মেহমান তো ওই জন্য বলছি, বাপজিদেরকে বলবো চায়ের দোকানের আড্ডা না দিয়ে একটু এসে বসেন, কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করুন এবং নিজের জীবনটাকে একটু পরিবর্তন করুন। জায়গা আমি যে বিষয়টা ধরেছি, বিষয়টা হচ্ছে ইসলামী নারীদের অধিকার। কারণ আজকালকে বুদ্ধিজীবীরা বলছে যে নারীদেরকে এখন মর্যাদা দেওয়া হচ্ছে না, মেয়েদেরকে কিছু অধিকার দেওয়া হোক। কি অধিকার দেবে? মেয়েরা যাতে রাস্তা ওরা চাকরি করে, ওরা যেন ফুলিয়ে চলতে পারে, ইত্যাদি ইত্যাদি তাদের দ্বারা যেন হয়, এ নিয়ে বর্তমান বুদ্ধিজীবীরা তারা বলছেন নারীদেরকে অধিকার দেওয়া হোক। অথচ কোরআন নারীদেরকে অধিকার দিয়েছে। আপনি যদি তালাশ করেন
বুদ্ধিজীবীর যা বুদ্ধি তার চাইতে কোরআন অনেক গুণ বেশি নারীকে সম্মান দিয়েছে। তবে মাথা মোটা কিছু আছে, তারা বলছে সমান অধিকার চাই। সমান অধিকার এটা কোনোদিন হয়? এটা বলতে পারে যে নারীদের ন্যায্য অধিকার, নারী যেটা পাবে ওই জিনিসটা দেওয়া উচিত। তারা মাহরুম হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। ইসলাম ফলো করুন, হাদিসকে স্টাডি করুন, ইসলাম কি বলে আপনি নারীদের ব্যাপারে পেয়ে যাবেন। তবে কথা হচ্ছে ইসলামে নারীদের অধিকারের কথা বলতে গিয়ে আপনাকে কিছু অসভ্যতার কিছু কথা বলতে হবে, নইলে তো আপনি বুঝতে পারবেন না যে ইসলাম কি দিয়েছে। ইসলাম কি দিয়েছে জানবেন না। প্রথমে আপনি নেন ভারতীয় অসভ্য বা ভারতীয় জাহেলিয়াত কেমন ছিল, এর প্রেক্ষাপট কেমন ছিল। ভারতবর্ষে মেয়েদের সম্মান ছিল না। আপনি ইতিহাস খুলুন, ভারতবর্ষে এমন একটা সময় ছিল যে মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না। বরং শুধু তাই নয়, সবচাইতে নিকৃষ্ট একটা প্রথা ছিল, যার নাম হচ্ছে সতীদাহ প্রথা। ছিল কি ছিল না? সতীদাহ প্রথা। এই প্রথা কত মারাত্মক, কত জেন্ডারেন্স, মানে কত পাওয়ারফুল ছিল যে তার স্বামী যদি মারা যায় তাহলে ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে স্বামীর সঙ্গে চিতায় আগুনে তাকে জ্বালিয়ে দেওয়া হবে। ইতিহাস খুলে দেখুন আপনি, রাজা রামমোহন রায় কালে, আপনি রাজা রামমোহন রায়ের জীবনী ইতিহাস একটা খুলুন, তাহলে ওখানে আপনি দেখতে পাবেন যে রাজা রামমোহন রায় একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 তিনি দেখতে পেলেন যে একটা পুরোহিতের 450 জন স্ত্রী। কটা বললাম? 450টা স্ত্রী। রাজা রামমোহন রায় ওখান থেকে দেখছেন, আহারে, সামান্য একটা স্বামীর মারা যাওয়ার কারণে 450 জনকে একসাথে বেঁধে রাখা হয়েছে, বিশাল বড় গর্ত খনন করা হয়েছে, তাকে ওই স্বামীর সঙ্গে 450 জনকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায় কিছু বলতে পারলেন না, কারণ সেটা সেই সময় চলছে, এটা আইন পাস হয়েছে, কোনো তার পথঘাট নাই। রাজা রামমোহন রায় তিনি কন্দন কণ্ঠিত হয়ে নিজেকে দুঃখ বেদনা নিয়ে বাড়ি চলে গেলেন এবং তিনি ধর্মগ্রন্থকে রিসার্চ করতে লাগলেন। হিন্দু থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, ত্রিপিটক থেকে শুরু করে যত গ্রন্থ আছে, এরপরে ইসলামকে তিনি তালাশ করলেন। 16 বছর ধরে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পর তিনি দেখলেন এই সতীদাহ প্রথা, এর মতন জঘন্য বর্বর নোংরা প্রথা পৃথিবীতে আর নাই। কোন ধর্ম এ কথা বলে না, এত জঘন্য প্রথা। তখন তিনি কি করলেন যে এই আইনটাকে বাতিল করতে হবে। এই জন্য তিনি লড়াই করলেন, কলকাতায় চলে গেলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে বলা হলো 1829 সনে সেটাকে খারিজ করা হলো যে এই সতীদাহ প্রথাকে বাতিল করতে হবে। তিনি যে কত কষ্ট করেছেন এই সতীদাহ প্রথাকে দূর করার জন্য। আপনাকে ভারতীয় অসভ্য নেচার আপনাকে দেখাচ্ছি যে রাজা রামমোহন রায় যখন প্রতিবাদ করলেন, তার মা তারিণী দেবী বলছেন তোকে বাড়িতে রাখা যাবে না, তুই বাড়ি থেকে বের হ। কেন? তুই কেন এটা আন্দোলন করতে গেলি, তোর কি দরকার? তো বলছে আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কোনো উপায় নাই। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জায়গা জমি পর্যন্ত তাকে ত্যায্য পুত্র করে দেওয়া হলো। রাজা রামমোহন রায়কে তার মা ত্যায্য পুত্র করে দিলেন যে তুই বাড়ি থেকে বের হ, তোর কোনো অংশীদার এখানে, কোনো তোর অংশ নাই, আর তুই আমার সন্তানও নয়। তিনি কিছু পরোয়া না করেও তিনি কষ্টের উপরে এই সতীদাহ প্রথাকে দূর করেছিলেন। শুধু তাই নয়, এই ভারতীয় অসভ্য, আপনি ইতিহাস খুলুন, কত নিকৃষ্ট সময় ছিল, অন্ধকার যুগ ছিল, যে একটা মেয়ে যদি বিবাহ হতো তাহলে সে পর্যন্ত নিষ্কৃতি পেত না। এই জন্য তারা রমণী যারা, মনীষী যারা, তারা হিসাব করলো যে একটা মেয়ের যদি বিবাহ হয় তাহলে ওই মেয়েটাকে কি করতে হবে, অন্তত বাঁচা যাক, ওকে তো ধর্ষণ করছে মানুষ, তাহলে ওকে একটা সেদুল লাগানো যাক।
তারা একটা সিদ্ধান্ত নিল যে তার কপালে সিঁদুর লাগিয়ে দাও, তাহলে মানুষ জানবে যে এই মেয়েটার বিবাহ হয়েছে। আর স্বামী যদি মারা যায় আবার সে সিঁদুরটাকে মিটিয়ে দেবে। এই মনীষীরা আবিষ্কার করলো এই সিঁদুরটা, যাতে মানুষ জানতে পারে যে এই মহিলার বিবাহ হয়েছে। দুঃখ লাগে, এই কত নোংরা যে ছিল তার বলার কথা নয়। এ সতীদাহ প্রথা এত নোংরা ছিল, পাশ হলেও এরপরেও এই আইনটা বন্ধ হলেও এরপরেও তাদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি। বাপের কাছ থেকে কোনো জমিদার সে ওয়ারিসের সম্পদ সে পায়নি, বরঞ্চ ওই মেয়েটা বাঁচতে পেরেছে। যদি তার 3-4টা সন্তান হয়েছে তাহলে ওই ছেলের মুখ দেখে তার পাস হয়ে গেছে। তাদের ধারণা, তাদের আকীদা বলছে স্বামী যদি মারা যায় তাহলে জানতে হবে ওই মেয়ে কুলক্ষণী, ওই জন্য ওকে চিতায় জ্বলিয়ে দিতে হবে, সে বিবাহ করতে পাবে না। একাধিক ভগবান হতে পারে কিন্তু একাধিক স্বামী হতে পারে না, এটা তাদের আকীদা। এটা গেল কি? এটা গেল ভারতীয় আপনাদের কালচার দেখালাম কত জঘন্য ছিল। আপনি খ্রিস্টান ইউরোপীদের দেখবেন, ওরা তো আবার আরো খারাপ। ওরা বলছে যে মেয়েরা হচ্ছে কি, যে মেয়েরা হচ্ছে এই শয়তানের পথ সূচনা, জাহান্নামে যাওয়ার সূচনা, পাপের সূচনা হচ্ছে নারী। নারীরাই প্রথম দায়ী। কেন? যে আদম আলাইহিস সালামকে ফল খাওয়িয়েছিল মা হাওয়া। এটা কে বলছে? এটা বাইবেল বলছে। বাইবেল বলছে যে মা হাওয়াই প্রথম আদম আলাইহিস সালামকে ফল খাওয়ার জন্য তাকে প্রথম উস্কানি দেওয়া হয়েছিল, তারপরে খেয়েছে। কোরআন বলছেন তারা দুজনাই অপরাধী, দুজনেই তারা খেয়েছে, দুজনাই অপরাধী। কিন্তু বাইবেল বলছে না, মা হাওয়া হচ্ছে অপরাধী। এবং তারা বলে যে ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, এই জন্য মনীষীরা বলে আমরাও বিবাহ করব না। যারা খ্রিস্টান পাদ্রী তারা বলে আমরাও বিবাহ করব না, কারণ ঈসা নবী বিবাহ করেননি, এই জন্য করব না। কিন্তু তারা জানেন জেনায় লিপ্ত হতো, মেয়েদেরকে উপভোগ করত, মেয়েদেরকে একাধিক 100 মেয়েকে নিয়ে তারা ঘরে আনন্দ ফুর্তি করত, কিন্তু বিবাহ করত না। শুধু তাই নয়, শুধু মেয়ে যদি মেন্স হয়, পিরিয়ড হয়, তাহলে ওই মেয়েটাকে বলতো একে রাখা যাবে না, পচা, একে রাখা যাবে না, কারণ এ হচ্ছে নোংরা। এখন ওকে এক কোনায় দূরে প্রান্তে ফেলে চলে আসতে হবে, তবে যখন পিরিয়ড ভালো হবে, মাসিক বন্ধ হবে,